আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অসর সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। জমিন থেকে যে জিনিস আমি দিয়ে থাকি, এ জিনিসের থেকে তোমরা ব্যয় করো। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই তোমরা তোমাদের ফসলের যাকাত আদায় করে দিবে। আমরা অধিকাংশ লোকেরা অসর সম্পর্কে ধারণা কম রাখি। সম্মানিত সুধী, অসর সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। আমরা অসর এবং নিসফে অসর আদায় করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলেছেন, ইরিগেটেড ল্যান্ড যেখানে আ কস্ট ফ্রি কাল্টিভেশন, আ বৃষ্টির পানিতে যে চাষাবাদ করা হয়, এমন ফসল থেকে আপনাকে ১০ ভাগের ১ ভাগ দিতে হবে। এবং নন ইরিগেটেড ল্যান্ড এবং যেখানে কস্ট বেসড কাল্টিভেশন, এই জায়গা থেকে যে ফসল উৎপাদন হবে, যেখানে আপনার খরচ আছে, সেখানে নিসফে অশর আপনাকে আদায় করতে হবে ৫ ভাগের ১ ভাগ। তো বিশেষজ্ঞগণ বলেছেন, যাদের ৫ অছাক পরিমাণ ফসল হবে, তার যাকাত আদায় করতে হবে। ৫ অছাক পরিমাণে এটা ১ অছাক সমান আ ৬০ ছা হয়। ৬০ ছায় ১ অছাক হয়। এরকম ৫ অছাক যদি কারোর ফসল হয়, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। ছা ২ রকমের হয়ে থাকে, মদিনার ছা এবং ইরাকের ছা। মদিনার ছা যদি অ্যা মনে কনভার্ট করা হয়, তাহলে দেখা যায় যে ১৭ মণ এরকম হলে ১ মণ দিতে হয় এবং ইরাকের ছায় হচ্ছে ২৫ মণে ১ মণ। তো আমরা যেটা বৃষ্টির পানিতে বা খুব বেশি কোনো খরচ নেই এরকম জমি হলে ১০ ভাগের ১ ভাগ। আর যে জমিতে সার, বীজ ইত্যাদি এরপরে পানি সেচের মাধ্যমে দিতে হয়, এখানে নিসফে অশর ৫ ভাগের ১ ভাগ আদায় করতে হয়। যেহেতু এটা কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার হুকুম, আসুন আমরা আমাদের ফসলের যাকাত হিসাব করে আমরা আমাদের ওশর আদায় করে দেই, অন্যথায় আমরা গুনাহগার হব। অনেকেই মনে করেন, যেহেতু বাঙালিরা ট্যাক্স আদায় করে সেহেতু ওশর আদায় করতে হবে না। এটা নিতান্তই একটি ভুল ধারণা। ট্যাক্স এটা হচ্ছে সরকারি কোষাগারে যায়, বিভিন্ন খাতে এটা ব্যয় হয়। কিন্তু যাকাত এটা নির্দিষ্ট খাতে ব্যয় করতে হয়। এটা এভাবে সরকারি কোষাগারে কোনো ট্যাক্স দিলে সেটা ওসর আদায় হবে না। এজন্য আসুন আমরা সকলে ওসর আদায় করি, গরিব দুঃখীদের পাশে থাকি, গরিব দুঃখীদের কে স্বাবলম্বী করার জন্য এই ওসর আদায় করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।